টপ ফ্যানদের ইয়া করো, লিস্ট বানাও। আমি বলতে চাইলাম তো আমি এটা করে প্রাইস দেওয়া নাই, এটা প্রাইস কত রাখবো আপু? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে টপ ফ্যান কে হবে? কে হবে আজকে টপ ফ্যান? কে হবে? কে হতে চলেছে আজকে টপ ফ্যান? আজকে মান্যত করেছি, যদি আমি টপ ফ্যান হই তাহলে মসজিদে 50 টাকা দিব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, দেখা যাক কি হয়। কে হয় আজকে টপ ফ্যান? আজকে টপ ফ্যানের লিস্ট আমি অলরেডি বানাচ্ছি। আজকে লাইভের শেষে টপ ফ্যান অ্যানাউন্স করা হবে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে হবে আজকে টপ ফ্যান বলো তো? আজকে টপ ফ্যানটা কে হতে পারে? আমি একটু লাইভটা শেয়ার করে দেই, তাহলে অনেকেই জয়েন করতে পারবে। কে হবে আজকে টপ ফ্যান? Red Princess, thank you so much, thank you so much. আজকের ব্যাগগুলো এবং চুড়িগুলো তোমরা 16% ডিসকাউন্টে পেয়ে যাবা বিজয় দিবস উপলক্ষে। বিজয় দিবস উপলক্ষে 16% ডিসকাউন্টে আজকে যতগুলো লাইভে দেখাবো সবগুলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। কে হবে আজকে টপ ফ্যান? কে হতে চলেছে আজকে টপ ফ্যান বলো তো? আজকে টপ ফ্যানটা কে হতে পারে? কে হতে পারে আজকে টপ ফ্যান? কমেন্ট করতে থাকো টপ ফ্যানকে। অবশ্যই আমার টপ ফ্যানের রুলসটা হচ্ছে, আমি ইয়া করি, কি বলে নিশাপু, আমি যে লিপ রেয়ার বিউটি লিপ অয়েলটা দাও তো, লিপসটা ড্রাই হয়ে গেছে। লিপ অয়েলটা রেয়ার বিউটির তো সামনেরটাই। This is the best lip oil ever. ওকে, আজকে টপ ফ্যান কে হবে বলো দেখি? আজকে টপ ফ্যান কে হতে পারে? আজকে টপ ফ্যান আমার বাপ কমলার বাগানে গিয়ে ছবি দিছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখো, কমলার বাগানে গিয়ে কমলা ধরে ছবি তুলেছে আমার বাপ। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। চলে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আজকে টপ ফ্যান কি হতে পারে? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কবে হতে পারবো? ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকলে আপনার টপ ফ্যানের ব্যাচটা চলে আসবে, এবং ব্যাচ চলে আসলে আপনি হচ্ছে নমিনেশন লিস্টে চলে আসবেন, ঠিক আছে? এটা লিপ অয়েল, লিপস্টিক, এটা লিপস্টিক। হাই হাই হ্যালো, হাই আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
আমার লাইফটা ক্লিয়ার আছে কি না একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি হচ্ছে লিপস্টিক একটা দিলাম রেয়ার বিউটির লিপস্টিকটা হচ্ছে শেড যদি জানতে চাও তাহলে কমেন্ট করো। আগে বলো, ফার্স্টে ব্যাগ দেখাবো নাকি চুড়ি? ফার্স্টে ব্যাগ দেখাবো নাকি চুড়ি? ফার্স্টে ব্যাগ নাকি চুড়ি? বলো বলো, কমেন্ট করো। ফার্স্টে কি দেখাবো? ব্যাগ দেখাবো নাকি চুড়ি দেখাবো? ফার্স্টে কি দেখাবো বলো, ব্যাগ নাকি চুড়ি? কমেন্ট করো তাতে। প্রিয়া আপু, কালকে রাতে তোমার স্টোরি দেখলাম তুমি সিক, এখন ঠিক আছো না? আপু আমার কালকেও টেস্ট আছে, কালকেও টেস্ট আছে, দোয়া করো যেন টেস্টের রিপোর্টটা ভালো হয়, ঠিক আছে? ফার্স্টে কিসে ব্যাগ দেখান আপু? ওকে, ফার্স্টে কিসে লাইভ করবো সেটা বলো। ব্যাগ, অনেকে ব্যাগ চাচ্ছে। ওকে জি আপু ক্লিয়ার আছে, থ্যাংক ইউ সো মাচ। এবং ব্যাগ দেখাই না, তোমাকে সবসময় কিউট লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ব্যাগ দেখা আপু, ওকে। অনেকেই ব্যাগ মানে ম্যাক্সিমামে হচ্ছে ব্যাগ দেখতে চাচ্ছে, সো ব্যাগের লাইফটা আজকে করে ফেলি। ব্যাগ দেখাবো, দেন হচ্ছে চুড়ি, দেন হচ্ছে টপ ফ্যান অ্যানাউন্স করবো। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো চলো চলো চলো, কি কালার দিয়ে স্টার্ট করি বলো? একদম পিঙ্কি পঙ্কি দিয়ে স্টার্ট করি, পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করি, পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করি বলো। ব্যাগ ব্যাগ, আচ্ছা ব্যাগ দেখাচ্ছ, ঠিক আছে, পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করছি। ফার্স্টেই দেখাবো কিউট একটা পিঙ্ক কালারের ব্যাগ। 16% ডিসকাউন্টে কত হবে এটা আমি বলে দিব, ঠিক আছে? ব্যাগের লাইফ। নিশা ওই পাশে একটু আসো তো। এইগুলো কিউট কিউট ব্যাগগুলো 16%, এগুলো 16% করো সবগুলোতে। এই যে সুন্দর যে কিউট ব্যাগটা দেখছো, এই কিউট কিউট ব্যাগগুলোতে তুমি তোমরা আর কি পেয়ে যাবো আর কি 16% ডিসকাউন্ট এই কিউট ব্যাগটাতে, ঠিক আছে? টেস্টের রিপোর্ট দেখাও। টেস্টের রিপোর্ট তো আমি নিজেই পাইনি, তোমাকে কেন দেখাবো রে ভাই? সো এই যে কিউট ব্যাগটা দেখছো, এটার হচ্ছে দুইটা কালার আছে, একটা পিঙ্ক কালার, গ্রিন কালারটা দাও তো, গ্রিন কালার, ব্ল্যাক কালার, এগুলো তো আর কালার নাই না ভিতরে। এই যে গ্রিন কালার, কিউট পিঙ্ক কালার, তারপর হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে, অরেঞ্জ কালারটা, এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। এই যে চারটা কিউট কিউট ব্যাগ দেখাচ্ছি, চারটা কিউট কিউট ব্যাগ দেখাচ্ছি। ব্ল্যাক কালার ওয়াও, অরেঞ্জ কালার ওয়াও, গ্রিন কালার ওয়াও, পিঙ্ক কালার ওয়াও, ঠিক আছে? এইগুলো কিন্তু আপু প্রাইস কত আপু? এগুলোর নর্মাল প্রাইসটা বলি, নর্মাল প্রাইসটা হচ্ছে 650 টাকা। এই যে দেখো, নর্মাল প্রাইস হচ্ছে এটা 650 টাকা। 16% ডিসকাউন্টে কত আসতেছে? 546 টাকা আসতেছে। আফটার 16% ডিসকাউন্ট এটার প্রাইস পড়ছে আপনার 546 টাকা, 546 টাকা। এবং এটার ফেব্রিক্সটা হচ্ছে আপনার, এটাকে কি ফেব্রিক্স বলবো, মানে একটু হচ্ছে তোমার কাপড় ফেব্রিক্সের মতো, একটু মখমল না, এটা হচ্ছে একটু একটু মোটা কাপড় টাইপের একটু ফেব্রিক্সটা আছে, ঠিক আছে? বাইরে বসে বসে বোরিং লাগছিল, তোমাকে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার পিঙ্ক কালার, এটার হচ্ছে কালারগুলো অ্যাভেলেবেল, এটার মধ্যে আপনার পিঙ্ক কালার, গ্রিন কালার এবং ব্ল্যাক কালার অ্যাভেলেবেল, ঠিক আছে? প্রাইস পড়ছে আফটার 16% ডিসকাউন্ট, এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার মাত্র 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 কত বলা জানো? 546 টাকা,
546 টাকা, ঠিক আছে ইচ ব্যাগ। হ্যাঁ ইচ ব্যাগ কিন্তু 546 টাকা করে, 16% ডিসকাউন্টে এটা প্রাইস পড়ছে 546 টাকা। বেশি সুন্দর, তুমি এত কিউট কেন, থ্যাংক ইউ সো মাচ। এগুলো হচ্ছে বেশি সুন্দর সুন্দর ব্যাগ, ঠিক আছে বেশি সুন্দর সুন্দর ব্যাগ। সো এটা প্রাইস পড়ছে হচ্ছে 546 টাকা। যার যেটা কালার পছন্দ টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ, টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ। তারপর দেখা আরেকটা কুটু ব্যাগ, কিউট ব্যাগের মানে এতগুলা কিউট কিউট ব্যাগ এনেছি। আর্টস অফ পিয়া মানে কিউট জিনিস, আপনাদের পিয়াপুও কিউট, আপনাদের জন্য আনেও কিউট কিউট জিনিস, ঠিক আছে। এটার মধ্যে কালার আছে কিনা দেখো তো, হ্যাঁ কালার আছে এটার মধ্যে, আর ভিতরে কালার অ্যাভেলেবেল নাই তো না, দেখিও কিন্তু। এই যে এটা খালি বের করে দাও, ঠিক আছে জোস, থ্যাংক ইউ সো মাচ। ওটার প্রাইস পড়ছিল আফটার ডিসকাউন্ট হচ্ছে কত টাকা, ওটা পড়লো যেন 546 টাকা, এটা আফটার ডিসকাউন্ট পড়ছে। হ্যাঁ এবং এখন দেখায় আরেকটা সুন্দর ব্যাগ, আরেকটা সুন্দর, ঠিক না 800। এটার প্রাইসটা দেখায়, এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে, ব্রাউন কালারের মধ্যে, এবং এটা হচ্ছে আপনার জিপারটা, জিপারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে পিউ লেদারের মধ্যে আছে, পিউ লেদারের মধ্যে। ব্যাগের কালার গুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপুর জামাটা মারাত্মক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা স্কার্ট, সো এটা হচ্ছে হ্যাঁ এটাও কিন্তু আপনি 16% ডিসকাউন্টে পাচ্ছেন। এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার, এটার মধ্যে বেল্ট আছে কিনা একটু দেখি, না এটার মধ্যে বেল্ট নেই, এটা কিন্তু জাস্ট নর্মালি আপনার এই যে ছোট বেল্টটাই আছে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে নর্মালি প্রাইস, এটা নর্মাল প্রাইস হচ্ছে 800 টাকা। এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল আছে। নর্মাল প্রাইস হচ্ছে 800 টাকা, বাট এটা 16% ডিসকাউন্টে এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 670 টাকা। 670 টাকায় এই সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনি পেয়ে যাবেন 670 টাকা। সত্যি তো তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আপনার আফটার 16% ডিসকাউন্টে এগুলোর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 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 670 টাকা, ঠিক আছে 670 টাকা। কালার হচ্ছে পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, ব্ল্যাক কালার এবং ব্রাউন কালার। আমার পার্সোনালি পছন্দ এই ব্রাউন কালারটা, ঠিক আছে। রানী গোলাপিটা জোস, হ্যাঁ ওটার প্রাইস হচ্ছে রানী গোলাপি যে কালারটা দেখালাম ওটার প্রাইস হচ্ছে আপনার কত 546 টাকা না, হ্যাঁ আফটার 16% ডিসকাউন্ট ওটার প্রাইস হচ্ছে 546 টাকা। কিউটি, থ্যাংক ইউ সো মাচ। শুধু কিউট না, অনেক মায়াবী আর লক্ষ্মী। ও মাই গড, থ্যাংক ইউ। লক্ষ্মীটা জানি না, লক্ষ্মীটা আমার মা, আমার ফিউচার জামাই, এরা বলতে পারবে, ঠিক আছে। আর কিউট তো তোমরা আমাকে বলোই। ওইটা দাও, হ্যাঁ 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 এটা। এখন দেখাবো আমার পছন্দের একটা ব্যাগ। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা অলওয়েজ আমি ক্যারি করি। এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, বিশ্বাস করো। এটা হচ্ছে বেজ কালারের মধ্যে, না এটা নুড কালারের মধ্যে, বেজ কালার আছে। সো এটা হচ্ছে নুড বেজ কালারের মধ্যে, খুবই পছন্দ হয়েছে এটা আমার। এটা কেমনে খুলে দেয়, আচ্ছা এটা হ্যাঁ সরি, এটা হচ্ছে এমনে খুলতে হয় এবং এখানে একটা জিপার আছে। ওকে এটা হচ্ছে জিপারটা এবং ভিতরে এনাফ স্পেস হয়েছে, এর ভিতরে হচ্ছে এনাফ স্পেস আছে, ঠিক আছে এনাফ স্পেস আছে। এটার মধ্যেও কিন্তু আপনারা 16% ডিসকাউন্ট পাচ্ছেন, এটার মধ্যেও আপনারা 16% ডিসকাউন্ট পাচ্ছেন। ড্রেসটা দেখো পরে একটু, ড্রেসটা আসলে মানে এখন দেখাইতে পারবো না কারণ আমি বাসার মধ্যে আছি। এটা আমার নিজস্ব কালেকশন, তো এটা আমাদের চায়না কালেকশন, একটা অ্যাভেলেবেলও আছে। এটা না হয় আমি পিকচার শেয়ার করে দেবো পরে, কিন্তু এখন দেখাতে পারবো না কারণ এটা নিচের পার্টটা আমি প্যান্ট পরে আছি। সো এটা স্কার্টের পার্টটা আমি এখনো পরিই নাই, ঠিক আছে। এটা হচ্ছে নুড বেজ কালারের মধ্যে, এটার মধ্যে আরেকটা অফ হোয়াইট কালার আছে। হোয়াইট কালার তো অনেক দেখেছেন, এটার মধ্যে আরেকটা অফ হোয়াইট কালার আছে। প্রাইস কত ব্যাগটা দেখাচ্ছি আপু। এটার মধ্যে অফ হোয়াইট কালার আছে, ঠিক আছে এটার মধ্যে অফ হোয়াইট কালার আছে এবং এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কালার আছে। এই যে দেখো ব্ল্যাক কালার আছে এবং বার্ন্ড অরেঞ্জ কালার আছে, বার্ন্ড অরেঞ্জ কালার আছে। সো এটার মধ্যে হচ্ছে এই যে 4টা কালার অ্যাভেলেবেল, হ্যাঁ নুড বেজ কালার এবং হচ্ছে আপনার হালকা হালকা বলতেছি এটা কি কালার যেন, অফ হোয়াইট কালার, ব্ল্যাক কালার এবং বার্ন্ড অরেঞ্জ কালার, ঠিক আছে। এই 4টা কালার অ্যাভেলেবেল আছে এবং ম্যাটেরিয়াল হচ্ছে
পিউ লেদারের মধ্যে, ম্যাটেরিয়াল হচ্ছে পিউ লেদারের মধ্যে, ঠিক আছে? অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব লেভেলের সুন্দর কিছু ড্রেসেস দেখাচ্ছি, আমার ড্রেসের লাইভ করে করে না আসলে অন্য কিছু লাইভ করলে তখন ড্রেসই চলে আসে আমার কাছে কেন জানো। তো অসম্ভব লেভেলের সুন্দর ব্যাগগুলো দেখাচ্ছি, ব্যাগগুলো পুরোটাই হচ্ছে চায়না ইম্পোর্ট করা, এগুলোতে মনে করেন যে লাভই নাই। আমি 16% ডিসকাউন্টে আপনাদের জন্য শুধুমাত্র দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ব্যাগ দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? সো এটা আফটার ডিসকাউন্টে আমি বলে দিচ্ছি, এটা প্রাইস কত নিশো? 900 না? হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 900 টাকা ছিল, এটা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে 755 টাকা। 755 টাকা মানে 750 টাকায় তুমি এত সুন্দর একটা ব্যাগ পাচ্ছ, তাও আবার ম্যাটেরিয়াল হচ্ছে পিউ লেদারের মধ্যে এবং ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করা, ঠিক আছে? ডিরেক্টলি চায়না থেকে ইম্পোর্ট করা একটা ব্যাগ, ঠিক আছে? এটা প্রাইস পড়ছে আফটার 16% ডিসকাউন্টে এটা প্রাইস পড়ছে 755 টাকা, ঠিক আছে? 755 টাকা। আপু আমি 800 পিয়া থেকে একটা জুটের ব্যাগ নিয়েছি, 3 ইয়ার্স থেকে ইউজ করছি, বাট স্টিল ওটার কোনো কিছু হয়নি, আর এই ব্যাগগুলো অনেক কুটো, আমি নিয়ে ফেলবো। হ্যাঁ আপু, নুসরাত আপু বিশ্বাস করো, তুমি যে জুটের ব্যাগের কথাটা বলছো ওটা আমার বোনেরও আছে, সেও এখন ইউজ করে এবং ওইটা বেস্ট একটা কোয়ালিটি ছিল। এবং 800 পিয়ার কোয়ালিটিটাই এমন আনি কারণ হচ্ছে চায়না থেকে যারা আনে তারা হচ্ছে কিছু র্যাঙ্ক থাকে আমাদের, হ্যাঁ, যারা বিজনেস করে বা যারা সবসময় চায়না প্রোডাক্ট কিনে তারা জানে। চায়না কোয়ালিটি কিন্তু 3 ধরনের হয়, একটা হচ্ছে A1, আরেকটা হচ্ছে B গ্রেড, আরেকটা হচ্ছে C গ্রেড। হ্যাঁ, A গ্রেডটা সবসময় আমরা আনার ট্রাই করি, মানে আমাদের একটু বেশি পড়লেও আমরা একটু কম লাভ করলেও কিন্তু আমাদের হচ্ছে একদম একুরেট যে হচ্ছে মালটা, মানে একদম ভালো যে জিনিসটা, সেই জিনিসটা আসলে আমরা সবসময় প্রোভাইড করতে চেষ্টা করি। কারণ ভাই আমার একটা মানসম্মান আছে, আমি এই 200-300 টাকার জন্য আমি আমার মানসম্মানটা মানে জলে ভেস্তে দিতে পারি না। পিয়াপু মানে পিয়াপুর ওখান থেকে নিয়েছি, একটা ব্র্যান্ডেড জিনিস নিয়েছি, সারাদিন আমি ইউজ করলেও কিচ্ছু হয় না, ঠিক আছে? আপু আজকে টপ ফ্যানদের গিফট দিবা তো? হ্যাঁ অবশ্যই, যে টপ ফ্যানের দেখি একটা ইয়া দাও তো, কুপনগুলো দাও তো। টপ ফ্যানের কুপন অলরেডি বানানো হচ্ছে, এই যে দেখো টপ ফ্যানের কুপন, ঠিক আছে? টপ ফ্যানের কুপন কিন্তু অলরেডি বানানো হচ্ছে, দেখাও তো কোথা থেকে টপ ফ্যানগুলো নিচ্ছ, ওটার ইয়াটা দাও। এই যে টপ ফ্যানটা দেখায় এখন, এগুলো হচ্ছে টপ ফ্যানের লিস্ট, এগুলো হচ্ছে টপ ফ্যানের লিস্ট, ঠিক আছে? এই যে শুরু থেকে মানে ইয়া হয় শুরু থেকে, এগুলো হচ্ছে আমাদের টপ ফ্যানের লিস্ট। এই টপ ফ্যানের লিস্টটা 1 উইকের না, এটা 1 উইকের টপ ফ্যানের লিস্ট, ঠিক আছে? এই টপ ফ্যানের লিস্টগুলো থেকেই এখন হচ্ছে আমরা সবাইকে নাম লিখছি এবং লাকি ড্রর মাধ্যমে মানে ইয়ার মধ্যে লটারির মাধ্যমে আমরা কিন্তু এই টপ ফ্যানগুলোকে কি বলে পুরস্কার দিব, ঠিক আছে? আপনাদের সবার নামই কিন্তু লেখা হচ্ছে। ওকে, পিয়াপু মানেই বেস্ট। হ্যাঁ, পিয়াপু মানেই বেস্ট। পিয়াপুর কাছ থেকে জিনিসপত্র নিয়েছি মানে বেস্ট কোয়ালিটিটা নিয়েছি। এটা ব্ল্যাক কালারটা কোথায়? এখন দেখায় আরেকটা মাথা নষ্ট করা কালেকশন, আরেকটা মাথা নষ্ট করার কালেকশন। এবং এটার যে 3টা কালার, 3টা কালারই অসাধারণ 3টা কালার। এটা হচ্ছে কি তোমরা আম্মুকেও গিফট করতে পারবা এমন ধরনের একটা ব্যাগ, ঠিক আছে? আম্মুকেও গিফট করতে পারবা এমন ধরনের একটা ব্যাগ। তো এটা হচ্ছে কালারটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে, এটা স্পেসটা দেখে দিই, দেন হচ্ছে কালারটা দেখিয়ে দিব। এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে, বটল গ্রিন কালারের মধ্যে ভিতরেও কিন্তু একটা লং বেল্ট আছে এবং ভিতরে হচ্ছে জাস্ট একটা কুয়া, হ্যাঁ জাস্ট একটা কুয়ার মতো একদম এতগুলো জায়গা, এত বড় জায়গা, ওয়েল সেট, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আপনার একদম ভিতরে দেখেন কতটা পরিমাণে স্পেস আছে এবং এখানে হচ্ছে জিপার গুলো আছে, হ্যাঁ জিপার গুলো আছে যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখতে পারবেন। তারপর এখানে লিপস্টিক হোল্ডার আছে, লিপস্টিক গুলো এখানে রাখতে পারবেন। আপু তোমাকে আমার মেকআপ ক্যারির একটা ব্যাগ গিফট করে দাও। মেকআপ ক্যারির ব্যাগ আজকে দেখাবো, আজকে মেকআপ ক্যারি করার ব্যাগ দেখাবো, ঠিক আছে? সো এটা হচ্ছে ভিতরে আমি দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আপনার ইয়াং এজ থেকে শুরু করে আম্মুদেরকেও কিন্তু আপনারা গিফট করতে পারবেন এমন ধরনের একটা ব্যাগ, ঠিক আছে? আম্মুদেরকেও গিফট করতে পারবেন এমন ধরনের একটা ব্যাগ। আমরা কিন্তু আগে আম্মুরা কিন্তু এগুলো ইউজ করতো, এগুলো হচ্ছে স্টাইল যেটা করেছে সেটা হচ্ছে এরকম। আর হাতে যদি নিতে চান ইটস আপ টু ইউ, আপনি কিন্তু এগুলো খুলেও রাখতে পারবেন। দেখেন এগুলো কিন্তু খুলে জাস্ট এতটুকু বেলটা নিতে পারবেন,
এটা হচ্ছে 3টা বেল্ট অ্যাভেলেবেল। এটা হচ্ছে ঘাড়ের মধ্যে, এটা হচ্ছে হাতের মধ্যে, এবং ভিতরে হচ্ছে লং বেল্ট আছে। লং বেল্ট গুলো এই যে এখানে দিয়ে দিতে পারবেন। এটা আপনি সাইড ব্যাক করে নিতে পারবেন। অসম্ভব লেভেলের সুন্দর। কালো কালারটা তো আপু আম্মুকে দিব। হ্যাঁ, এই যে এই কালো কালারটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু আম্মুর জন্য, নিজের জন্য, অফিস গোয়িং এর জন্য একটা পারফেক্ট একটা ব্যাগ। হ্যাঁ, অফিস গোয়িং আপুদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাগ। ইউনিভার্সিটি গোয়িং আপুদের জন্য কিন্তু একটা পারফেক্ট ব্যাগ। হ্যাঁ, সো এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে, ডিপ রেড কালার। ডিপ রেড বলতে হচ্ছে একদম ওয়াইন কালারের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে চকলেট বলছি, রেড ওয়াইন কালারের মধ্যে আছে, তারপর বটল ব্ল্যাক কালারের মধ্যে আছে এবং বটল গ্রিন কালারের মধ্যে আছে, এবং সামনের দিকে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। ম্যাটেরিয়াল হচ্ছে পিউ লেদারের মধ্যে, মেকআপ ম্যাটেরিয়াল হচ্ছে পিউ লেদারের মধ্যে। এটা প্রাইস ট্যাগটা কোথায়? হ্যাঁ, আচ্ছা, এটার নর্মাল প্রাইস হচ্ছে 1300। নর্মাল প্রাইস বলো 1650। নর্মাল প্রাইস হচ্ছে 1650 টাকা, ঠিক আছে? নর্মাল প্রাইস হচ্ছে 1650 টাকা, এবং আফটার ডিসকাউন্ট এটা প্রাইস 1325 টাকা। 1325 টাকা। এটা আম্মুর জন্য বেস্ট। হ্যাঁ, এটা আম্মুর জন্য বেস্ট হবে। এগুলো ব্যাগ আম্মুর জন্য বেস্ট হবে, এবং এত হেভি বলতে হচ্ছে ম্যাটেরিয়ালটা এত পরিমাণে ভালো। কি হয়েছে? 1300 কত? 85। 1385 টাকা। আফটার 16% ডিসকাউন্ট হচ্ছে 1385 টাকা। 1385 টাকায় এর থেকে ভালো ব্যাগ তুমি কোথাও পাবা না। এগুলো পুরো ব্র্যান্ডেড একটা ব্যাগ লাগে। হ্যাঁ, এটার দাম কত? 1385 টাকা আফটার 16% ডিসকাউন্ট। 1385 টাকা। এটা তো একটু বটুয়া টাইপের দেখায়। হ্যাঁ, ডিসকাউন্টটা তুই নিবি? নিশে আপু নাকি আসার পরপরই এটা চোখে দিয়েছিল, চোখে লেগে গিয়েছে। হ্যাঁ, ও ডিসকাউন্টের অফারটাই ছিল যে এইটা ব্যাগ কখন নিচ্ছে। এটার মধ্যে 2টা কালার অ্যাভেলেবেল আছে। এগুলো ঠিক না, ঘরের মানুষই সবকিছু নিয়ে নেয় আমার, আমি বাইরের মানুষকে কি দিব বলো? এবং এটা আসলে নিবে না কেন? এই ব্যাগটা দেখিও কতটা পরিমাণে স্মার্ট। আরো ব্যাগ আছে তো, আরো ব্যাগগুলো নিয়ে আসো। যাও, হ্যাঁ নিয়ে আসো। এতটুকু ব্যাগ দেখায় আসলে হয় না। সবাই আসলে বলে যে আপু আরো ব্যাগ দেখাও, আরো ব্যাগ দেখাও, তাই না বলো? আরেকটু ব্যাগ দেখাই, তোমাদের মাথাটা খারাপ করেই দিই। তাহলে মাথাটা খারাপ করেই দিই। আপু পার্স দেখাও। পার্স তেমন ভাবে নাই আপু। সো এটা হচ্ছে একটা সুন্দর একটা ব্যাগ, এবং এই ব্যাগটার মধ্যে তোমরা কি কি পেয়ে যাচ্ছ দেখাচ্ছে। এটা হচ্ছে এরকম করে ক্যারি করতে হবে। হ্যাঁ, এটা আমি যদি রং না হয় এটার মধ্যে একটা লং বেল্টও পাবা। সো এটার মধ্যে হচ্ছে ভিতরটা আপু ব্যাগগুলো কি জোস। হ্যাঁ, ব্যাগগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে একটা জিপার, এখানে একটা জায়গা, এখানে আরেকটা জায়গা, এবং হচ্ছে মাঝখান দিয়ে তোমার চেনটা, মাঝখান দিয়ে একটা জায়গা। হ্যাঁ, চেনের মধ্যে ও মাই গড, এখানে যে কতগুলো জায়গা। ওরে আল্লাহ, বললাম না একটা ভিতরে জিপার ব্যাগ পাবা, লং বেল্ট পাবা। এই যে লং বেল্ট পেয়ে যাচ্ছ, একটা লং বেল্ট পেয়ে যাবা, এবং ভিতরটা ভাই অনেক কুয়া। এই যে দেখো ভিতরের মধ্যেও কতগুলা জিপার। এখানে তুমি তোমার সবকিছু ক্যারি করতে পারবা, পাসপোর্ট থেকে শুরু করে এভরিথিং এই জায়গাটাতে ক্যারি করা যায়। ঠিক আছে, ব্ল্যাক প্লিজ। ওকে, সো এটার প্রাইস কত পড়ছে বলো দেখি। এবং এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে, ওটাও দেখা দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা ছেড়ে কোনটা নিবে। এটাকে নিয়ে নিবি? তাহলে আমি বলে দেবো সোল্ড আউট। ও আরো আছে গাইস, আরো আছে কিন্তু। তারপর হচ্ছে এই যে হোয়াইট কালারটা দেখাচ্ছি, হোয়াইট কালারটাও সেম, হোয়াইট এবং বেজ কালারের মধ্যে দেখাচ্ছি। হোয়াইট এবং বেজ কালারের মধ্যে হচ্ছে একটা, এখানে এই যে একটা জায়গা, এটা হচ্ছে জিপারটা, ভিতরে তোমার লং বেল্টটা আছে, এবং এখানে হচ্ছে আরেকটা জায়গা। ঠিক আছে, ওকে। তো এই দুইটা প্রাইস কত বলো? 1450। এগুলোর হচ্ছে নর্মাল প্রাইস হচ্ছে 1450 টাকা। ঠিক আছে, নর্মাল প্রাইস হচ্ছে 1450 টাকা। এই যে দেখো নর্মাল প্রাইস হচ্ছে 1450 টাকা। আফটার 16% ডিসকাউন্ট এটা প্রাইস হচ্ছে 1220 টাকা। 1220 টাকা। 1220 টাকা এত সুন্দর সুন্দর ব্যাগ। ও মাই গড, এটা তো আমারও নিয়ে নিতে ইচ্ছা হচ্ছে। তুই নিয়ে নিলে আমাকে দিচ্ছি। হ্যাঁ, আমরা দুজনে ইউজ করবো। ব্যাগের দিকে আসলে আমি অনেক ফ্যান্সি,
অনেক বলতে অনেক ফ্যান্সি, এবং আমার ব্র্যান্ডেড ব্যাগ আমার খুব ভালো লাগে। হ্যাঁ বুঝি না, হ্যাঁ আছে ভিতরে আছে, দেখাচ্ছি। বেস্ট কোয়ালিটির ব্যাগ, বেস্ট কোয়ালিটির ব্যাগ। আমি আসলে একটু ব্যাগ এবং চুড়ি দেখলে আমি একটু গলে যাই। ব্যাগ হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস, এবং ব্যাগটা অবশ্যই একটু ব্র্যান্ডেড হতে হয়। তোমাদের ব্যাগের মানে ব্র্যান্ডেড ব্যাগের ইয়া কি বলো দেখি, ব্র্যান্ডেড ব্যাগের, আরে ব্যাগের সবচেয়ে ভালো ব্র্যান্ড কোনটা বলো দেখি। সবচেয়ে ভালো ব্র্যান্ড বলতে হচ্ছে তোমার ফেভারিট ব্র্যান্ড কোনটা আমাকে বলো। সো এরপর দেখাচ্ছি আরেকটা সুন্দর ব্যাগ। এটা হচ্ছে একটা আমার ফেভারিট ব্র্যান্ড, এবং নেক্সট টার্গেট হচ্ছে আমি এই ব্র্যান্ডের একটা ব্যাগ কিনবো। সো কি ব্যাগ তোমরা দেখি হয়তো বা গেস করতে পেরেছো কোন ব্র্যান্ডের ব্যাগের কথা বলছি। এবং এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল। এটা নিলে নিতেও পারি আমি, বাট এটা হচ্ছে খুবই পশ একটা, মানে মনেই হচ্ছে না যে এটা হচ্ছে মানে রেপ্লিকাটা, না এটা মনে হচ্ছে যে আসলটা বলতে কি, তোমরা ব্র্যান্ডের ব্যাগ কিভাবে চিনবা বলো দেখি। এই যে চেইন গুলো আছে না, চেইনের পলিশটা দেখলে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে ব্যাগটা কতটা পরিমাণে ভালো। ঠিক আছে, এই যে চেনের পলিশটা দেখলে দেখো কত ভালো কোয়ালিটি, যে চেনের পলিশটা কত ভালো। এবং এই যে চেনটা যেটা আছে, এই চেনটাতেই আসলে ব্র্যান্ডেড ব্যাগের তোমার পরিচয় থাকে। ঠিক আছে, 1220 টাকার ব্যাগগুলো আগে যাবে, হ্যাঁ হতে পারে। সো এটা হচ্ছে একটা রিনাউন্ড ব্র্যান্ডেড একটা ব্যাগ, এবং এই ব্যাগটা আমার পার্সোনালি অনেক পছন্দ, কারণ আমার ব্র্যান্ডটাও খুব বেশি পছন্দ। নেক্সট টার্গেট হচ্ছে আমার ওই ব্র্যান্ডের ব্যাগটা কেনা। হ্যাঁ মোটামুটি হচ্ছে যেগুলো রেঞ্জের মধ্যে, যেগুলো কেনার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, আপনার একদম লাক্সারি ব্র্যান্ড ছাড়া যেগুলো ব্র্যান্ডের ব্যাগ কেনা আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, সেগুলো আসলে কেনা শেষ। তো নেক্সট টার্গেট হচ্ছে এটা সামর্থ্য দিয়েছে, বাট এটা কিনতে কেন যেন হাত পা কাঁপে আমার, কারণ হচ্ছে মানে একটা ব্যাগে হচ্ছে তোমার 30-40 হাজার টাকা ইনভেস্ট করা, তখন খুব গায়ে লাগে। বাট কেউ যদি আমাকে গিফট করতে চায়, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার সুন্দর ব্রাউন কালার এবং হচ্ছে তোমার বেজ কালারের মধ্যে কম্বিনেশন। প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে নর্মাল প্রাইস হচ্ছে 1650 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 1650 টাকা নর্মাল প্রাইস, এবং হচ্ছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে 1350, হ্যাঁ 1385 টাকা। ঠিক আছে, 1386 টাকা হয়, তোমার যদি 1 টাকা কমাই দিলাম, যাও 1385 টাকা। ঠিক আছে, 1385 টাকায় এই সুন্দর সুন্দর দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে একটু কালারফুল, এবং এটা হচ্ছে আপনার নুড বেজ কালারের মধ্যে, দুইটাই খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। না ভাইয়া, যেটা গুচ্ছি কেনার জন্য আসলে অন্য রকমের আমার আসলে গুচ্ছি কেনার মতো আলহামদুলিল্লাহ সামর্থ্য আছে, বাট আমি কিনবো না, কারণ এত টাকা ইনভেস্ট যদি আমি আমার বিজনেসে করি, আমার বিজনেস আরো বেশি লাভবান হবে। আমার এগুলা গুচ্ছি, লুই ভুটন সবকিছুই হচ্ছে আমি আমার জামাইয়ের কাছ থেকে নিব, গেলে ওর যাবে আমার, তাই না? ও আমাকে গিফট করলে, মানে আমরা মেয়েরা না একটু কিছু জিনিসে কনফিউশন থাকে, যে হ্যাঁ আমাদের সামর্থ্য আছে, কিন্তু আমরা কিনবো কি কিনবো না, আবার মনে হয় যে কেনা উচিত। আমরা তখন কি করি, আমরা তখন চাই একজন কেউ তার লাভড ওয়ান হাজবেন্ড বা হচ্ছে তার লাইফ পার্টনার তাকে হচ্ছে জিনিসটা গিফট করুক, তখন আসলে আমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, তো আমি ওগুলো আমার জামাইয়ের কাছ থেকে নেব। চুড়ি দেখাবেন কখন? একটু পরে চুড়ি দেখাবো। তারপর দেখাচ্ছে হচ্ছে আরেকটা ওই সেম ব্র্যান্ডের মধ্যে, সেম টু সেম ব্র্যান্ডের মধ্যে, জাস্ট হচ্ছে এটা আপনার ইয়া ভার্সনটা, কি বলে, রেপ্লিকা ভার্সনটা। ঠিক আছে, সেম ব্র্যান্ডের মধ্যে। ব্র্যান্ডটা কি সেটা হচ্ছে যারা ব্যাগ সবসময় নেয় তারাই চিনে। সো এটা হচ্ছে দুইটা জিপার আছে, ইজিলি তুমি 2টা থেকে 3টা ফোন ক্যারি করতে পারবা। ওকে, 2টা থেকে 3টা ফোন ক্যারি করতে পারবা, এবং এখানে হচ্ছে সুন্দর করে লোগোটা দেওয়া আছে। ওকে, তোমার ভালো থাকাই আমার গিফট। হ্যাঁ, আমারও গিফট হচ্ছে আমার ভালো থাকা। এটার মধ্যে কালার আছে না? আচ্ছা,
এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে মফ পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? ব্ল্যাক এবং বেজ কালারের মধ্যে, মফ পিঙ্ক কালার এবং ব্ল্যাক এবং বেজ কালারের মধ্যে। পিয়ামনি তোমার কত টাকা লাগবে? আমার টাকা লাগবে না রে ভাই, আশ্চর্য। এগুলো প্রাইসিং করা আছে? দাও তাহলে, এটা দাও, এটা। হ্যাঁ সব শেষ। ও আচ্ছা, এটা প্রাইসই তো বলি নাই, 1650 না, 1650 টাকা এটা প্রাইস, এবং আফটার ডিসকাউন্ট এটা প্রাইস হচ্ছে 1385 টাকা। তারপর দেখা আরেকটা কিউট ব্যাগ। আপু যদি কিপটা জামাই পরে, কিপটা জামাইয়ের পকেট থেকে কিভাবে টাকা বের করতে হয় একটা বই জানে সেটা, কেন? তাহলে তো সে বউ কেন? তারপর দেখাচ্ছি আরেকটা সুন্দর ব্যাগ, খুলে দিতে হবে না, সেম টু সেম, জাস্ট কালার আলাদা বলে দেবো। সেম টু সেম, আরেকটা হচ্ছে জাস্ট কালার আলাদা। হ্যাঁ, মেকআপ ক্যারি ব্যাগটা দেখাও, মেকআপ ক্যারি ব্যাগটা দেখাচ্ছে, সমস্যা নেই। সো এটা হচ্ছে তোমার বেজ কালার এবং ব্রাউন কালারের মধ্যে, ভিতরে জিপারটা, আরে এটা খুলে দাও তো, ওফ এটা একটু কষা আছে। আপা মেকআপের ব্যাগটা দেখাও, দেখাচ্ছি আপু, অনেক কিউট একটা ব্যাগ, অ্যামেজিং, খুব সুন্দর, থ্যাংক ইউ। দাও দাও দাও, এটা এই পাশে না, এই পাশে না, এই পাশে দাও, দাও আমাকে দাও। ঠিক আছে, না জানলে জানাই। সো এটা হচ্ছে আপনার ব্যাগটা, ব্যাগের খোলা সিস্টেমটা জাস্ট দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে জাস্ট এই যেরকম করে, ওকে, এগুলো অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। সো এটা হচ্ছে তোমার জিপারটা, এখানে দুইটা ফোন নিতে পারবা, দুইটা ফোন ইজিলি নিতে পারবা, এবং কালারটা হচ্ছে বেজ কালারের মধ্যে, এবং এখানটার মধ্যে লং বেল্টও পাচ্ছে, ঠিক আছে? লং বেল্টও এটার সাথে অ্যাভেলেবেল আছে। টাকা দিয়ে কেউ লজ্জা করবে, লজ্জা, হ্যাঁ লজ্জা দেন না, টাকা আমি নেই না, ঠিক আছে? আমি বুঝি না যারা ব্যাড কমেন্ট করে তারা লাইভ দেখতে আসে কেন? মজা, জীবনে ফ্রাস্ট্রেশন, স্বামীর সাথে ঝগড়া, বউয়ের সাথে ঝগড়া, জীবনে অনেক মনে করেন যে একটু গুড়াকির্মি কামড়ায়, এবং অনেক বেশি তার ফ্রাস্ট্রেশন, জব হারা, জবলেস, লাইফে একদম হ্যাপি না, এগুলো তো ফ্রাস্ট্রেশন কারো না কারোর উপর ঝাড়তে পারবে। সো আমরা হচ্ছি পাবলিক ফিগার এবং পাবলিক জায়গায়, সেজন্য তার পাবলিকলি তার ফ্রাস্ট্রেশনটা ঝাড়তেছে, ঝাড়তে দাও না, বাদ দাও। আমরা তো মানে গালি খাওয়ার জন্য পয়দা হয়েছি, তাদের মতো মানে তারা গালি দিবে এবং আমরা শুনবো, এই জিনিসটাই তারা ভেবে নিয়েছে, সেজন্য তারা লাইফ দেখে, তাদের লাইফে ফ্রাস্ট্রেশনটা দেয়, মানুষের সাকসেস দেখে তারা চলে, দ্যাটস ওয়াই তার ইউনো থাক, বালতে দাও, এটা মেন্টাল হেলথের জন্য ওর ভালো, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্যাগটা, এই যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে এইভাবে নিলে বেশি সুন্দর লাগবে, ব্যাগটা খুবই অসম্ভব লেভেলের সুন্দর, ঠিক আছে? সো এটা প্রাইসটা আমি বলে দিই, ওরে আল্লাহ, দুইটা প্রাইস ট্যাগ ঝুলতেছে এটার মধ্যে, দুইটা প্রাইস ট্যাগই একই, সেটা হচ্ছে আপনার 1450 টাকা, ঠিক আছে? 1450 টাকারই এখন, হ্যাঁ 1220 টাকা, এটা প্রাইস পড়ছে হচ্ছে 1220 টাকা, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রাইস হচ্ছে 1220 টাকা, ওকে? এটার মধ্যে কালার আছে, এটার মধ্যে কালারটা হচ্ছে এই ব্রাউন এবং হচ্ছে চকলেট কালারের মধ্যে, ব্রাউন এবং চকলেট কালারের মধ্যে অ্যাভেলেবেল, সেম টু সেম, জাস্ট বেল্টও কিন্তু সেম, হ্যাঁ জাস্ট এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে, এই দুইটা কালার অ্যাভেলেবেল, ওকে? তারপর দেখাও নেক্সট ব্যাগ, এটা প্রাইস হচ্ছে 1220 টাকা, 1220 টাকা। পিছনের ব্যাগগুলো দেখিয়ে দিয়েছি, জলে জলে, হ্যাঁ জলে না, এগুলো দাও, এটা লাস্টে। এখন দেখাই আমার পছন্দের আরেকটা ব্যাগ, এই বটুয়াটা যে কি সুন্দর, এটা যে কি যে সুন্দর, রাইট আপু? ঘরে গুড়া কিরমি ডায়লগটা বেস্ট ছিল, তা পাবনাতে পাঠায় দেওয়া হোক, পাবনায়, ওরা পাবনায় যাবে না, ওরা এরকম লাইভে এসে এসে মানুষকে জ্বালাবে, ফ্রাস্ট্রেশনটা ইয়া করবে। সো এটা হচ্ছে আপনার বটুয়াটা, এবং বটুয়াটার এত সুন্দর, ভালো লাগলো তোমার কথাগুলো, থ্যাংক ইউ সো মাচ। সো এটার মধ্যে হচ্ছে তোমার একটা বেল্ট আছে, এটা যেখানে তুমি এই যে এইখানে হচ্ছে তুমি বাঁধে নিতে পারবা, খুবই সুন্দর একটা ক্লাসি বেল্ট, এটা কিন্তু রিবন না, এটা হচ্ছে বেল্ট টাইপের,
ঠিক আছে, ক্লাসি একটা রিবনের মতো করে দেওয়ার ট্রাই করেছে, বাট এটা রিবন না। এবং ভিতরে এত পশ ব্যাগটা অনেক পশ। ঠিক আছে, সো এটা হচ্ছে এভাবে। এবং ভিতরে একটা জিপার আছে যেখানে তুমি তোমার ইম্পর্টেন্ট টাকা পয়সা, ডকুমেন্টস এগুলো এই যে এখানে তোমার ডকুমেন্টস, টাকা পয়সাগুলো রাখতে পারবা। তারপর হচ্ছে এখানে তোমার সব জিনিস রাখতে পারবা, সব। এখানে এতগুলো জায়গা, এবং এখানে হচ্ছে লং একটা চেনও আছে, লং বেল্টও আছে। ঠিক আছে, ওকে। তোমাকে নিয়ে কেউ বাজে কমেন্ট করলে আমার ইচ্ছা করে যাই ধুম ধুম ধুইরা মারি। আরে কিউট, খুব কিউট লাগলো কমেন্টটা। লাইফ ভালো থাকতে হলে মানুষকে ভালোবাসতে শিখুন। তারা আসলে লাইভেও ভালোও না, কাউকে ভালোবাসতেও জানে না, ভালোবাসা দিতেও জানে না। সো তাদেরকে নিয়ে আমার কিছু বলার নাই। তোমার কাছে আমার পেজের মডারেটর বিহেভিয়ার অনেক ভালো লাগে, বাট এই পেজের মডারেটর গুলো না কেমন জানে রেগে যায়, মেবি বোঝা যায় না। অর্পা বর্মন আপুর সাথে কি হয়েছে, উনি কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট, এবং আপুকে আমি পার্সোনালি চিনি, কারণ আপুর ডেলিভারি ম্যান আমাকে কল দিত যে আপু উনি তো আজকে বাসায় নেই, আমি কি করব। আপু উনাকে আমি চিনি, উনি ডেইলি পার্সেল নেয়। আপু মাঝে মাঝে কিন্তু আপনার ডেলিভারি ম্যান আমাকে কল দিত। কি হয়েছে আপু আপনি বলবেন, যে পেজ থেকে আপনার ভালো ব্যবহার হয় আপু সেই পেজে যা অর্ডার করবেন। ঠিক আছে, মানে আমার যেই পেজ থেকে আর্টস অফ প্রিয়া থেকে মনে হয় আপনার সাথে ভালো বিহেভ হয়, সো ওখানে গিয়ে অর্ডারটা করে ফেলবেন। ওকে, আমি তাদেরকে বলে দিব। ওকে, হ্যাঁ ওনাকে আমি অনেক মিস করি। সো এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। এটা প্রাইস হচ্ছে 1550 টাকা। এটা ডিসকাউন্ট করো 1300, একদম 1550 টাকা আফটার 16% ডিসকাউন্ট। এটার প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা। এটা ফেব্রিক্সটা হচ্ছে পিউ লেদারের মধ্যে এরকম বটুয়া টাইপের। ঠিক আছে, খুবই কিউট এটা যদি আমাকে সবগুলো ব্যাগের মধ্যে যদি বলো আমি এটা নিব। ঠিক আছে আপু, এদের কথা পাত্তা দিও না। আমি কখনো কারো কথায় পাত্তা দিই না। আমি মাঝে মাঝে আমার মায়ের কথায় পাত্তা দিই না। একজন বুইরা, হ্যাঁ ও একজন আমাকে বুইরা বেটি বলছেন। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। তারা চিন্তা করেন আপনার কত লাইফলেস একটা বুইরা বেটির লাইফ দেখতেছেন আপনি বৈশা বৈশা, আপনার কত লাইফলেস। আমি তো ভাই বুইরা বেটি, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার মানে সব শেষ, কিন্তু আপনি কতটা লাইফলেস একটা বুইরা বেটির লাইফ দেখতেছেন। আচ্ছা, ফার্স্ট জয়েন হয়েও কোনো লাভ হলো না। আমার কমেন্ট তুমি একবারও পড়ো না পিয়া আপু, কষ্ট পেলাম। তুমি কখনো আমার কমেন্ট পড়ো না, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। নাদিয়া আফনান আপু, কষ্ট পারেন না প্লিজ আপু, প্লিজ। কারণ হচ্ছে আমি আসলে এত কমেন্ট থাকে, সবগুলো কমেন্ট পড়া আমার সুযোগ হয় না। আচ্ছা, আগেরটার হচ্ছে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে গ্রিন কালার এবং বেজ কালার। হ্যাঁ, গ্রিন এবং বেজ কালার। এই কালারটা তো অনেক ইউনিক, এই কালারটা অনেক ইউনিক। দেখো এই কালারটা খুবই ইউনিক, এবং কালারটার সবকিছু সেম টু সেম আছে, এবং ব্যাগটা কিন্তু বেশ পশ লেভেলের একটা ব্যাগ। তো এটা হচ্ছে লং বেল্টটা, এবং এটা হচ্ছে তোমার এই যে রিবনের মতো করে যেটা এখানে বাঁধার মতো ওটা। ঠিক আছে, এটা হচ্ছে লং বেল্টটা। ঠিক আছে, এই মায়াকে কে বিয়ে করবে ভাই? আমি লিস্ট দেখাবো, লিস্ট, শোরুমের লিস্টটা দেখাবো। আসলেই বলো যে এই মাইয়া কাকে বিয়ে করবে ভাই? ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার বেজ কালার এবং গ্রিন কালারের মধ্যে। ঠিক আছে, বেজ কালার এবং গ্রিন কালারের মধ্যে, এবং এটা হচ্ছে আপনার ভিতরে স্পেস অনেক বড় স্পেস, এবং এখানে কিন্তু আপনার ইয়াও আছে, জিপার আছে। জিপার গুলোর মধ্যেও কিন্তু সুন্দর করে আপনি টাকা পয়সা রাখতে পারবেন। ওকে, সো এটা প্রাইস পড়ছে হচ্ছে আফটার ডিসকাউন্ট 1300 টাকা। 1300 টাকা না, আমি এটা নিয়ে নিব, আমি এটা নিয়ে নেবো, খুব বেজ কালারটা নিব। সো এটা কালারও সুন্দর, এই কালারটা অনেক ইউনিক, এই কালারের ব্যাগ নেই আমার। সো এটা প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 1300 টাকা। এই যে তারাবাতি, অনেক কষ্ট পাবো না, আমি তো কখনো তোমার পছন্দের হতেই পারবো না। পাপিয়া শেখ আপু, কি বলছেন আপু? আপু এইসব ব্যাড কমেন্টস এর আর কথা পাত্তা দিও না, ওদের জলে মানুষের ভালো দেখলে মজা লাগে আমার।
আমার মজা লাগে, দ্যাট মিনস আমি কোনো কিছু ভালো একটা কিছু করছি, দ্যাটস ওয়াই তারা এত পরিমাণে জ্বলে আমাকে দেখে, তাই না বলো? তোমাকে যে বুইরা বলছে তার চোখ অন্ধ মনে হয়, ডক্টর দেখাইতে বলো। আমি হু নোজ যে তার ডক্টর দেখানোরও পয়সা নাই, হু নোজ, তাই না? এটা কি আছে, বেল্ট আছে না? আচ্ছা, এই যে সুন্দর কিউট ব্যাগটা, এটা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ। হ্যাঁ, এবং এটা হচ্ছে বেল্টটা অসম্ভব লেভেলের সুন্দর একটা বেল্ট, এবং বেল্টটা কিন্তু একদম রিনাউন্ড একটা ব্র্যান্ডের বেল্ট। এবং দেখো এটা হচ্ছে যে ইয়াটা আছে, স্ট্র্যাপটা আছে, এই স্ট্র্যাপটাও কিন্তু খুব সুন্দর রিনাউন্ড একটা ব্যাগের বেল্ট। হ্যাঁ, এবং হচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা রেগুলার প্রাইস। এটা আফটার ডিসকাউন্ট কত? 546 টাকা। ঠিক আছে, 45 টাকা করে দিলাম, যা 545 টাকা। ঠিক আছে, এটা আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে 545 টাকা। অনেক টাইম ধরে এই মেয়েটা ব্যাড কমেন্টস করছে, আমার মনে হয় সে মেয়ে না, সে হয়তো বা ছেলে, মেয়ের আইডি চালায়, ইউনো কে তারা যারা মেয়েদের আইডি চালায়। সো এটা হচ্ছে প্রাইস পড়ছে হচ্ছে আপনার 545 টাকা। পার্পলের জন্য যে কালারটা ইউজ করো, পিম্পলের জন্য যে ক্রিমটা, আচ্ছা পার্পল বলতেছি, আমার মাথা গেছে, পিম্পলের জন্য যে ক্রিমটা ইউজ করো, নামটা বলা যাবে আপু? আপু এটা ডার্মাটোলজিস্ট সাজেস্ট করেছে আমার, আমি এইভাবে ক্রিমটা কখনোই বলতে পারবো না, আই এম সো সরি, কারণ ডার্মাটোলজিস্ট যেহেতু আমাকে সাজেস্ট করেছে। সো ডান 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 ডান, ব্যাগ ডান, ব্যাগ ডান। এখন হচ্ছে ব্যাগের হচ্ছে আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং ব্যাগটা দেখাবো, সেটা হচ্ছে মেকআপ ব্যাগ। এই যে কিউট মেকআপ ব্যাগটা, ট্রাভেল সাইজ কিউট মেকআপ ব্যাগটা, ঠিক আছে? এই যে ট্রাভেল লেখা আছে, এবং লেখা আছে ট্রাভেল ইজ অলওয়েজ এক্সপ্লোরিং ডিফারেন্ট নিউ ওয়ার্ল্ড। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ট্রাভেল ব্যাগটা, এবং এটা হচ্ছে সারাত করলে আপনারা এটা পাবেন, চারাত ফারাত। ঠিক আছে, এখানে অনেক স্পেস আছে, ইউ নো হোয়াট, এই স্পেসের মধ্যেও আমার মেকআপ গুলো আটেনি, মানে আমি তো অনেকগুলো মেকআপ ক্যারি করি, বাট যারা হচ্ছে মিডিয়াম মেকআপ ক্যারি করো বা মিডিয়াম মেকআপ টেকআপ করো, তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা পারফেক্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার ইয়াটা আছে, একটা জিপার আছে, এখানে তুমি সুন্দর রাখতে পারবা, এখানে তোমার ব্রাশেস রাখতে পারবা, এবং এটার মধ্যে আরেকটা জিপার আছে, তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আরেকটা জিপার। আমি আরো জেলাস, তোমার স্কিন মাশাআল্লাহ এত সুন্দর, ওনার চোখের সমস্যা, আরে কি বলো, আজকে পিম্পল উঠে যাবে, দেখো এখানে একটা পিম্পল উঠছে অলরেডি, বইলো না স্কিন সুন্দর না, স্কিনকে কেয়ার করতে হয়, আর স্কিনে না বেশি ঝামাঘুষা করবা না, একটা সিম্পল মেকআপ, মানে মেকআপ বলছে, সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন রাখবা। যেমন আমার স্কিন কেয়ারটা খুবই বেসিক, যেমন আমি হচ্ছে সপ্তাহে একবার আমার ফেস প্যাকটা দেই, আর প্রতিদিন হচ্ছে রাইস সোপটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করি, এবং রাত্রে শুতে যাওয়ার আগে আমি আমার হচ্ছে যে ক্রিমটা, ডার্মাটোলজিস্ট যে ক্রিমটা সাজেস্ট করেছিল, সেই ক্রিমটা শুধুমাত্র ইউজ করি। আমি কিন্তু মানে কোনো ইয়াও ইউজ করি না, ময়শ্চারাইজারও ইউজ করি না রাতের মধ্যে, আমি ময়শ্চারাইজার দিনে ইউজ করি, দিনে ঘুম থেকে ওঠার পর আমি একবারে শাওয়ার নিয়ে নিই, সো নেওয়ার পর দেন হচ্ছে আমি ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম এবং SPF মাস্ট। হ্যাঁ, আপনার সানস্ক্রিন কিন্তু মাস্ট অ্যাপ্লাই করতে হবে, যেটাই করেন না কেন সানস্ক্রিন কিন্তু মাস্ট। সানস্ক্রিনটা দিলে আপনার স্কিনকে অনেক অনেক মানে জিনিস থেকে আপনি রক্ষা পাবেন, এজিং থেকে একটা রক্ষা পাবেন, ঠিক আছে? সো ওটাও হচ্ছে মাস্ট, এবং একটা ভালো সানস্ক্রিন যেটা আপনাকে স্যুট করে সেই সানস্ক্রিনটা ইউজ করবেন। তারপর হচ্ছে আর ডাবল ক্লিনজিং মাস্ট, যখন মেকআপ করবেন তখন ডাবল ক্লিনজিং মাস্ট। হ্যাঁ, এবং সানস্ক্রিন দিলেও কিন্তু একটু ডাবল ক্লিনজিং করা উচিত আমাদের। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে জিপার আছে, এখানে দুইটা প্যাটার্ন আছে, এখানে হচ্ছে আপনার শ্যাডো বক্স রাখতে পারবেন, এই সাইডে হচ্ছে আপনার সেটিং স্প্রে গুলো রাখতে পারবেন, এখানে হচ্ছে আপনার ফাউন্ডেশন এগুলো রাখতে পারবেন। এটা খুবই কিউট। তুমি একটা ভিডিওতে ল্যাশের জন্য ইউজ করো করে ঘুমাইলা, ওইটা কি প্লিজ বলো? ওটা আপু আমি ইউজ করেছি, পরবর্তীতে না ওটা একটা লিকুইড ফর্ম ছিল, ওটা আমার চোখের ভিতরে গিয়ে না খুব ইচিং করেছে, প্লাস হচ্ছে একদিন তো আমার চোখে এই জায়গাটা ফুলেও গিয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওটা কাউকে বলি না, ওটা আমার কাছে মনে হয়েছিল আপু ওইটা আপনাদের জন্য একটু হার্মফুল, সো দ্যাটস ওয়াই ওটা আমি আর বলি না। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার ব্যাগটা, ব্যাগের পিছনেও কিন্তু আপনার জায়গা আছে। ওকে, সো ব্যাগের পিছনেও জায়গা আছে। এটা প্রাইসটা আমি বলে দিই, এটা প্রাইসটা হচ্ছে আপনার 900 টাকা, আফটার ডিসকাউন্ট এটা কত? 900 টাকা আফটার ডিসকাউন্ট। এটার এমনি প্রাইস হচ্ছে আপনার
আমি আরো ভাবছি তুমি যে ওই যে দামি দামি গোলাপি গোলাপি টোনার সিরাম ওগুলা দাও, দেখে তোমার স্কিন এত ভালো। আপু বিশ্বাস করো ওগুলার দাম এত বেশি ছিল। গ্লো রেসিপির আর কি, তুমি গ্লো রেসিপির কথা বলছো না? হ্যাঁ, গ্লো রেসিপি আমি একটা না অনেক দিন ইউজ করেছি, আমার এখনো কয়েকটা বোতল হাফ পড়ে আছে। বাট ওটা দেওয়ার পর আমার স্কিনে একটা মানে ওইটার জন্য না, আমার ওইটার জন্য কিন্তু হয়নি, আমি আগে থেকে মেনশন করছি, ওটার জন্য কখনোই হয়নি। আমার যেটা হয়েছিল, আমার সান ড্যামেজ হয়েছিল, আমার মানে অতিরিক্ত সানের মানে সান এক্সপোজারে গিয়ে আমার স্কিন পুরো ড্যামেজ হয়ে গেছিল। আমি তখন সানস্ক্রিন ইউজ করতাম না, আমি তোমাকে হচ্ছে মেনশন করে দিচ্ছি, আমি কিন্তু তখন সানস্ক্রিন একদমই ইউজ করতাম না। তখন আমি যেটা করতাম, আমি ডিরেক্টলি আমার ময়শ্চারাইজার প্রাইমার মেকআপ ইউজ করা স্টার্ট করতাম, এবং সেই টাইমটা ছিল হচ্ছে ঈদের টাইম, এবং খুব সান এক্সপোজারে ছিলাম, এরকম রিং লাইটের সামনে ছিলাম, তারপর হচ্ছে অনেক 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 মেকআপ করা হয়েছিল, অনেক পরিমাণে হচ্ছে তোমার সান এক্সপোজারে আমার পুরোটাই তোমার মানে স্কিন ড্যামেজ হয়ে গেছিল, স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছিল। এবং আরেকটা যেটা করেছিল, সেটা খুব রিনাউন্ড একটা জিনিস, তোমরা অনেকেই ইউজ করো মনে হয়, বাট ওটা আমার স্যুট করেনি, এটা আমার মতো যাদের সেন্সিটিভ স্কিন তাদের অনেকেরই স্যুট করেনি। সেটা হচ্ছে স্নেল মিউসিন এসেন্সটা এবং স্নেল মিউসিনের ক্রিমটা। এই দুইটা যখন আমি ইউজ করেছি, ফার্স্টে আমার ভালো রেজাল্ট দিয়েছে, টু বি অনেস্ট, ফার্স্ট আমার খুব ভালো রেজাল্ট দিয়েছে, কিন্তু পরবর্তীতে এটা আমার সিভিয়ার লেভেলের আমার মানে হয়ে যায়, ব্রেকআউটস হয়ে যায়, ঠিক আছে, সিভিয়ার লেভেলের ব্রেকআউটস হয়ে যায়। তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝবা, আমার এগুলো পুরোটা ভর্তি হয়ে গিয়েছিল, তারপর এই সাইডে পুরোটা ভর্তি হয়ে গেছিল, পুরোটা দাগ, তারপর মানে আমার স্কিন দেখে আমি নিজে কান্না করে দিচ্ছিলাম যে ভাই আমার কি অবস্থা, আমার বাসার লোকজন কখনো আমার এরকম স্কিন দেখে নাই। সো স্নেল মিউসিন সবার জন্য না, আমি আগে থেকে বলছি, স্নেল মিউসিনটা হচ্ছে আমার অনেক ব্রেকআউটস করেছে, এবং স্নেল মিউসিন ক্রিম এবং স্নেল মিউসিন হচ্ছে এসেন্সটা আমার সিভিয়ার লেভেলের ব্রেকআউটস করেছে, এবং হচ্ছে আমার অনেক পিম্পলস হয়ে গিয়েছিল এবং পুরো পোর্স ক্লক হয়ে গিয়েছিল। তখন আমি ডার্মাটোলজিস্ট দেখাই, আমাদের দিনাজপুরে একটা রিনাউন্ড ডার্মাটোলজিস্ট আছে, তার নাম কি জানি, ইসমাইল হোসেন, উনি হচ্ছে ইসলামিয়াতে মনে হয় বসে না, ইসলামিয়াতে বসে, আমি তোমাদেরকে সাজেস্ট করব, উনি ঢাকাতেও বসে, ঢাকা সেন্ট্রালে মেবি বসে। যাই হোক, ইসমাইল হোসেন না, ওনার আল্লাহ তাআলা ভালো করুক, আমি তোমাদেরকেও সাজেস্ট করব। ওনার কাছে গিয়েছি, উনি জাস্ট একটা ক্রিম দিয়েছে আর একটা ওষুধ খেতে দিয়েছিল, ওষুধটা একটা অ্যান্টিবায়োটিকের মতো আর কি, ওষুধ খেতে দিয়েছিল আর হচ্ছে ওই ক্রিমটা দিয়েছে। বিশ্বাস করো, উইদিন 1 মান্থ না, 20 দিন না, 20 দিনও হবে তো মনে হয়, 15-20 দিন হবে, 15-20 দিনে আমার পুরো স্কিন চেঞ্জ, আলহামদুলিল্লাহ, পুরো স্কিন চেঞ্জ। এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট একটা ক্রিম দিয়েছিল, আপনি যে আপনার প্রবলেমটা বলে দেন হচ্ছে উনি ওই ক্রিমটা দিতে পারে, বা অন্য ক্রিমও আপনাকে দিতে পারে, ঠিক আছে। ওনার নাম হচ্ছে ইসমাইল হোসেন, ডক্টরটার নাম হচ্ছে ইসমাইল হোসেন। আর কমেন্ট করবো না, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো আল্লাহ তাআলা তার ভালো করুক। স্নেল মিউসিন সবার জন্য না, সব সিরামও সবার জন্য না, যেমন ভিটামিন সি সিরাম কিন্তু এই যে অ্যাকনি প্রন স্কিনের জন্য একদম বিষ, ভিটামিন সি সিরাম, ঠিক আছে। অনেকে তোমরা না জেনে না বুঝে সকালবেলা ভিটামিন সি সিরাম দাও, এটা কখনোই হচ্ছে অ্যাকনি স্কিনের জন্য, ব্রেকআউটস যাদের হয় তাদের স্কিনের জন্য না, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র যাদের হচ্ছে ড্রাই স্কিন এবং হচ্ছে তোমার পিগমেন্টেশন আছে স্কিনের মধ্যে, তাদের জন্য ভিটামিন সি সিরাম। এবং যারা হচ্ছে তোমার এই ব্রেকআউটসের জন্য, তারা হচ্ছে তোমরা এই যে করতে পারো, স্যালিসিলিক অ্যাসিড করতে পারো। স্যালিসিলিক অ্যাসিড কিন্তু প্রতিদিন করা যাবে না, স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে উইকে 2 থেকে 3 বার করতে পারো, এবং নাইসিনামাইড তুমি ডেইলি ইউজ করতে পারো। এবং সানস্ক্রিনটা মাস্ট। স্নেল মিউসিনটা ভাই আমি শিক্ষা পাইছি, স্নেল মিউসিন আমি জীবনে ইউজ করব না, আমি আমার এই আখ্যা জীবনে আমার স্নেল মিউসিনকে আমি আর হাতই লাগাই না। আমার 2টা বোতল এরকম করে পড়া আছে, ঠিক আছে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে মনে হয় আমার স্নেল মিউসিনটা ভুল, বাট পরে দেখি যে না, আমার স্নেল মিউসিন অরিজিনাল, স্নেল মিউসিন আমাকে কাজ করে নাই, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটা আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা ব্যাগের প্রাইসটা বলিনি না, এটা প্রাইস হচ্ছে 900 টাকা, আফটার ডিসকাউন্ট কত জানো নিশাপু?
756 টাকা। যাও, তোমাদের জন্য 755 টাকা করে দিলাম। এটা আফটার ডিসকাউন্ট, এটা প্রাইস পড়বে 755 টাকা। ঠিক আছে, এটা প্রাইস পড়ছে হচ্ছে 755 টাকা। আপু তুমি কোন সানস্ক্রিন ইউজ করো প্লিজ বলো। আমার এজ 16, অয়েলি স্কিন, আমার জন্য কোনটা ভালো? লারোস পসের উডেন ব্রেকআউট একটা হচ্ছে সানস্ক্রিন আছে, ওটা। ও আচ্ছা, আমি তো টিপস দেওয়া শুরু করে দিচ্ছি। আর হয় কি শুরু করছি। ঠিক আছে, তোমাদেরকে চুড়িগুলো দেখাই। এই যে এইভাবে দেখাই, এগুলা একটু সরাও। তারপর কিন্তু তোমাদের এই যে দেখো টপ প্যান্টদের ইয়া করবো অনেক শুধু। আপু তোমার মুখটা এত মায়াবী কেন বলতে পারো? কুটু, থ্যাংক ইউ, সারাঙ্গেও। সো চুড়ি দেখানো স্টার্ট করে দেই। ঠিক আছে, সুন্দর সুন্দর কিছু চুড়ি। এটা হচ্ছে নরমাল ফাইবারের চুড়ি এবং হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে তোমার মিনাকারি করা আছে এবং এখানে হচ্ছে ঝাড়লর দেওয়া আছে। আপু চুড়ি দেখাও না। হ্যাঁ, চুড়ি দেখাচ্ছি ভাইয়া, চুড়ি দেখাচ্ছি। তো এটা হচ্ছে 3টা কালার। হ্যাঁ, একটা হচ্ছে তোমার নরমালি, এটা কি কালার বলে, খয়েরি কালার। এটা প্রাইসগুলো খুবই কম আছে, খুবই কম। এবং এটা হচ্ছে গ্রিন কালার এবং এটা হচ্ছে পিঙ্ক কালার। ঠিক আছে, এই 3টার প্রাইস হচ্ছে নরমালি 700 টাকা। এটা 16% ডিসকাউন্টে চলে যাবে। 700 টাকা নরমাল প্রাইস এবং এটার হচ্ছে 16% ডিসকাউন্টে আসতেছে মাত্র 590 টাকা। ঠিক আছে, এগুলো প্রাইস পড়ছে মাত্র 590 টাকা। 590 টাকা। আপু মুখের হেয়ার কিভাবে রিমুভ করো প্লিজ? আমি কখনো করি না, আমার পছন্দ না এই জিনিসটা। আমার কিছু জিনিসে বেতিক আছে, যেমন হেয়ার কালার করা, হেয়ার স্ট্রেইট করা, হেয়ারে কোনো স্টাইল করা, এটাতে আমার বেতিক আছে। যেমন অনেকে হচ্ছে ফেসের হেয়ার ক্লিন করে ওই যে রেজারটা দিয়ে, আমার এটাতে খুবই বেতিক আছে। ওটা আমার মনে হয় যে ওটা যদি আমি ইউজ করি তাহলে আমার ব্রেকআউটস হবে আরো বেশি, সো আমি ওটা করি না। তারপর হচ্ছে হাতের লোম উঠানো, আমি পায়ের লোম উঠাই, পায়ের হচ্ছে আমি ওয়্যাক্স করি, বাট হাতে আমি কোনোদিন আজ পর্যন্ত আমি মানে হাতের কখনো ওয়্যাক্স করিনি। সো এই জিনিসগুলোতে আমার একটু বেতিক আছে। ঠিক আছে, প্রাইস বলো। প্রাইস হচ্ছে 590 টাকা। 590 টাকা আফটার 16% ডিসকাউন্ট। এগুলো প্রাইস পড়ছে 590 টাকা। 590 টাকা। অনেক সুন্দর চুড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ। 590 টাকায় এই সুন্দর চুড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সাইজ হচ্ছে 2.4, 2.6, 2.8, 2.4, 2.6, 2.8। এখন দেখা একটা ব্রাইডাল চুড়ি, ফুল সেটটা দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্রাইডাল চুড়ি ফুল সেট দেখাচ্ছে এবং এটার মধ্যে কিন্তু এই যে দেখো ফ্লাওয়ার অ্যাড করা আছে। তোমাদেরকে একটু খুলে দেখাই, না হলে বুঝবে না। একটু খুলে দেখাইলে মনে হয় ভালো হবে। এই যে দেখো এখানে হচ্ছে মিরর অ্যাড করা আছে, এত সুন্দর মিরর অ্যাড করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে, জুয়েলারি স্টোন যেটা বলে, স্টোন ওয়ার্ক করা আছে। ঠিক আছে, জুয়েলারিগুলো শাড়ি বেশ চুড়িগুলো খুলছি না, কারণ হচ্ছে এগুলো খুললেই তোমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে 16% ডিসকাউন্ট করা আছে। এটা 2000 টাকা। এটা হ্যাঁ 2000। এটা হচ্ছে তোমার ব্রাইডাল একটা চুড়ি। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে তুমি ব্রাইডাল হও, তুমি হচ্ছে তোমার প্রেমিকাকে গিফট করতে চাও, তুমি কিন্তু ইজিলি এগুলো পারবা। ব্ল্যাক কালার চুড়ি না? হ্যাঁ আছে। সো এটা হচ্ছে তোমার এখানে স্টোন, এটা জুয়েলারি স্টোন দেওয়া এবং এখানে হচ্ছে রেড কালার স্টোন এবং এটা কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা আছে। স্নেল মেশিন সেল করবে না? হ্যাঁ, স্নেল মেশিনটা সেল করে দিব, প্লিজ তুমি নিয়ে নাও, প্লিজ সেল করে দিব আমি। আমার 2টা আছে একদম রিয়েল অথেন্টিক আমার স্নেল মেশিন। তোমরা জানো যে মানে আমার আর্টস প্রিয়া বলছি, তোমার নরেন আপু অথেন্টিক জিনিস ছাড়া কোনো কিছু ইউজ করে না। আমি আমার জামাইটাও অথেন্টিক নেব, দেখিও। সো এটা হচ্ছে তোমার চুড়িটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 2000 টাকা আফটার 16% ডিসকাউন্ট। কত 1680 টাকা আফটার 16% ডিসকাউন্ট। এটা প্রাইস পড়ছে 1680 টাকা। 1680 টাকা। ঠিক আছে, 1680 টাকা এই প্রাইসটা পড়ছে, এটার প্রাইস পড়ছে। এটার মধ্যে আরেকটা গোল্ড দেখাও, এটা প্রাইস কিন্তু কম আছে যেহেতু এটার মধ্যে শুধু স্টোন ওয়ার্ক করা আছে। ঠিক আছে, এটার মধ্যে শুধু স্টোন ওয়ার্ক করা আছে এবং কুন্দনের একটু কাজ করা আছে, অল্প কুন্দনের কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে 1550 টাকা।
1550 টাকা। এটা কিন্তু দুইটা সেট, হ্যাঁ একটা সেটের কথা বলছি না, কিন্তু এটা কিন্তু দুইটা সেট মিলে হচ্ছে 1550 টাকা। এটা আফটার 16% ডিসকাউন্ট এটার প্রাইস পড়ছে হচ্ছে 1300 টাকা। আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়ছে 1302 টাকা, হয় 1300 টাকা আমি দিলাম, ঠিক আছে 1300 টাকা। স্নেল এসেন্সটা আমাকে সেল করে দিও আপু। অর্পা আপু ইনবক্স করো, তাড়াতাড়ি ইনবক্স করো। এই যে এখন স্নেলটা পড়ে আছে, এটা কি তোরটা? তুই আহা ইনবক্স করে লাভ নাই আপু, আমার এটা চিটাগাঙ্গে, দুইটা চিটাগাঙ্গে পড়ে আছে। আমার একদমই আরে দেখছিস না আমার ব্রেকআউটসটা হয়েছিল, ব্রেকআউটসটা তো স্নেলের জন্য হয়েছিল। তো অনেকে বিশ্বাস করে না, বাট ট্রাস্ট মি গাইজ, আমার কেন যেন স্নেল মিউজিয়ামটা ইয়া করিনি। এত রিভিউজ দেখছিলাম, বাট সব রিভিউতে কান দিতে নাই, নিজে ইউজ করাটা সবচেয়ে ভালো। সো এটা হচ্ছে গোল্ডেন কালারের একটা চুড়ি, ব্রাইডাল একটা চুড়ি। এটা প্রাইস পড়ছে 1300 টাকা, 1302 টাকা আসে 1300 টাকা আফটার ডিসকাউন্ট। এটা আগের প্রাইস ছিল 1550 টাকা। দাও চুড়ি দাও। তারপর দেখা একটা পিওর কুন্দনের মধ্যে চুড়ি, হ্যাঁ পিওর কুন্দন। এটা প্রাইস কই? ও এটা আমি বলছিলাম, এটা আমি প্রাইসটা ভুলে গেছি। হ্যাঁ 950। তো এটা হচ্ছে কুন্দনের একটা চুড়ি, এবং এটা কিন্তু পুরোটাই হচ্ছে জুয়েলারি স্টোন দেওয়া, ঠিক আছে পুরোটাই হচ্ছে জুয়েলারি স্টোন করা, এবং এটাতে হচ্ছে পিওর কুন্দন বসানো, এবং হচ্ছে জুয়েলারি স্টোন করা, ঠিক আছে জুয়েলারি স্টোন দেওয়া। সো এটার প্রাইসটা একটু বেশি পড়বে, এটা হচ্ছে 950 কে ইয়া করো, 16% ডিসকাউন্ট করো। তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 950 টাকা। এটার মধ্যে কালার আছে, আরো কালার আছে তো, নিশা পোর কাছ থেকে নিয়ে আসো, ইয়ার মধ্যে গোডাউনের মধ্যে আছে, নিয়ে আসো। কত টাকা আসতেছে? 800। আচ্ছা এটা হচ্ছে আপনার 16% ডিসকাউন্টে, এটা হচ্ছে 950 টাকা ছিল, এটা 16% ডিসকাউন্টে এটা প্রাইস আসছে 800 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালারের মধ্যে আছে জুয়েলারি স্টোন দেওয়া, এবং এখন দেখা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে। ইয়েলো কালার এটা কিন্তু আপনি হলুদে করতে পারবেন আপু, যাদের হলুদ আছে, ঠিক আছে। এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে, এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে, এটা হচ্ছে জুয়েলারি স্টোন দেওয়া, এবং হচ্ছে এখানে কুন্দনের কাজ করা, ঠিক আছে কি যে সুন্দর। হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার, আরো কালার অ্যাভেলেবেল আছে, আমার যতটুকু মনে আছে আরো কালার অ্যাভেলেবেল আছে। এটা আলো কালার আছে, তাহলে ওই যে ওই গোডাউনে আছে। এই যে আরো কালার, এটা হচ্ছে একদম ডিপ কালারটা, এটা সেম। ও আচ্ছা কালার আরেকটা ছিল ওইটার, হ্যাঁ 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 এটার মধ্যে কালার ছিল, কালারটা ভুলে গেছি। তো এই যে কালারটা দেখতে পাচ্ছ, পার পিস পার সেট প্রাইস পড়ছে হচ্ছে এটার মাত্র 800 টাকা, না মাত্র 800 টাকা পার সেট। এটার প্রাইস হচ্ছে 800 টাকা। আপু আমি তোমার ব্লগে ফুচকা খাওয়া দেখলাম, ফুচকা খাওয়া ছাড়া তোমার ব্লগ জমে না একদম। পিয়া আপু মানে ফুচকা খাবে, অনেক ফুচকা থাকবে, হ্যাঁ দেখাবো, অনেক ফুচকা থাকবে পিয়াপুর ব্লগে। সো এটার প্রাইস হচ্ছে পার সেট এটার প্রাইস হচ্ছে আপনার 800 টাকা করে, পার সেট 800 টাকা করে এটা প্রাইস পড়ছে। এখন দেখা এই যে বক্সটা, এটার মধ্যে অনেকগুলা কালার অ্যাভেলেবেল আছে। এটারও হচ্ছে পার সেট প্রাইস পড়ছে হচ্ছে আপনার 950 টাকা করে, এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 800 টাকা। আচ্ছা যাও, এটা আমি তোমাকে আরো ডিসকাউন্টে দিলাম, এটার প্রাইস হচ্ছে পড়বে আপনার 700 টাকা করে, 100 টাকা আরো ডিসকাউন্টে দিয়ে দিলাম। আমি এরকম করি, মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে দিই লাইভের মধ্যে। সো এটা প্রাইস ছিল হচ্ছে 950 টাকা, আফটার ডিসকাউন্ট এটা প্রাইস 700 টাকা। এটা দেখছো, এটা পুরো বক্সটাও কিন্তু কেউ নিয়ে নিতে পারো, তোমরা চাইলে আমাকে গিফট করতেই পারো এই সুন্দর বক্সটা। কেউ আমাকে যদি আমার প্রেমিক আশিক থাকেন কেউ এখানে, আমাকে গিফট করতেই পারেন এই সুন্দর বক্সটা, আমি মাইন্ড করব না। সো এই বক্সটার টোটাল বক্সটার প্রাইস আমি বলছি না, এটা ইন্ডিভিজুয়াল প্রাইস বলছি। এটা প্রতিটা সেট হচ্ছে 700 টাকা করে, ঠিক আছে প্রতিটা সেট হচ্ছে 700 টাকা করে। এখন হচ্ছে আপনি একটু শিওর হয়ে দিবেন যে এইগুলো আপনার ইয়াতে আছে কিনা, কি বলে হাতের মাপে, হ্যাঁ সাইজ আছে কিনা। এটা হচ্ছে ইয়েলো কালার, তারপর হচ্ছে এটা হচ্ছে প্যারট গ্রিন কালার মানে লেমন কালারের মধ্যে, তারপর অরেঞ্জ কালারের মধ্যে আছে, তারপর হচ্ছে আরেকটা অরেঞ্জ কালারের মধ্যে আছে, তারপর গ্রিন কালারের মধ্যে, লেমন কালারের মধ্যে আছে, তারপর হচ্ছে এই যে পিঙ্ক কালারের মধ্যে আছে, এবং এটা পার্পল কালারের মধ্যে আছে, ঠিক আছে।
সো যার যেটা পছন্দ টেক স্ক্রিনশট ইনবক্স মাই পেজ। পি আপু মানেই বেস্ট। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে না এটা প্রাইস হচ্ছে 950 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 700 টাকা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 800 টাকা আসে, আমি 700 টাকা এক্সট্রা আরো 10 টাকা 100 টাকা আমি ডিসকাউন্ট করে দিয়েছি। 700 টাকা পার রিয়া। এটা ছবি তুলে রাখো, এটা হচ্ছে 700 টাকা করে। না একটা হ্যাঁ পার সেট 700 টাকা করে। ওকে, এখন দেখাই ফাইবারের কিছু চুড়ি। ফাইবারের কিছু চুড়ি দেখাবো এখন। হ্যাঁ, ফাইবারের কিছু চুড়ি দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আছে না, এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে। এত কমেন্ট করছি আপু, রিপ্লাই দাও না। আপু আমি এখন চুড়ি দেখাইতে ব্যস্ত, কিভাবে আমি কমেন্ট করবো বলো? কি সুন্দর আপু, থ্যাংক ইউ। খুব সুন্দর চুড়িগুলো, আমি গিফট করতে চাই। না তুহিন ভাইয়া, আপনি গিফট করতেন না প্লিজ। আপু আমি তোমার টপ ফ্যান, তোমার টপ ফ্যান হয়েও খুব খুশি আপু। আমার নামটা লিখো। তোমার নামটা তো লিখছি। আচ্ছা, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। জিএফ কে শাড়ি গিফট করবো। শাড়ির লাইফ কালকে দেখিও, কালকে জিএফ কে গিফট করো। ইসরে, আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো শুধু আমাকে গিফট করতো, ভালোই লাগে গিফট পাইতে আমার। মাঝে মাঝে কার যেন গিফট আসে আমার বাসায়, মাঝে মাঝে কার যেন গিফট আসে, আমি এগুলা নেই না যদিও, আমি এগুলো ব্যাগ পাঠাই দিই, বাট কারো অনেক সুন্দর সুন্দর গিফট আসে। সেল হয়ে গেছে না ল্যাভেন্ডারটা? আর নাই এটা কালার, এটার মধ্যে কালার নেই। হ্যাঁ, নিয়ে আসো কালারগুলা। সো এটার মধ্যে হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে, পার্পল ব্লু কালারের মধ্যে আছে, ঠিক আছে? পার্পল ব্লু কালার। একটা বিএফ থাকলে চুড়িগুলো গিফট হিসেবে নিতে পারতাম তার থেকে। হ্যাঁ, শুনো, মেয়েরা কিরকম জানো, ছেলেদের কিরকম করে পাঠায়, ছবি তুলে পাঠায়। দেখো চুড়িটা সুন্দর না? তার মানে আপনারা ছেলেরা বুঝে যাবেন যে চুড়িটা তার লাগবে, আপনি সঙ্গে সঙ্গে চুড়িটা কিনে দিবেন ওকে। আশ্চর্য। হ্যাঁ সুন্দর বলে চুপ করে থাকবেন না, হ্যাঁ সুন্দর বলে ওটা অর্ডার করে ফেলবেন, তাহলে দেখবেন আপনার জেব আপনার জন্য জান দিয়ে দিচ্ছে। আর চুড়ি মানেই হচ্ছে মেয়েদের ভালোবাসা। আচ্ছা, বাকিগুলো সোল্ড। সো এটা হচ্ছে আপনার একটু অরেঞ্জ ইয়েলো টাইপের একটু কালারটা, অরেঞ্জ ইয়েলো এবং ব্ল্যাক কালারে মিনাকারি করা আছে দেখো, এবং জুয়েলারি স্টোন মানে সারওয়াস্কি স্টোন দেওয়া আছে, জুয়েলারি স্টোন বলে এটা। এবং এটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার পার্পল ব্লু কালারের মধ্যে, এবং এটা হচ্ছে তোমার এটা কি ল্যাভেন্ডার কালার না পিঙ্ক কালার? এটা পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্ক ল্যাভেন্ডার টাইপের কালার, ঠিক আছে? সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রাইস হচ্ছে তোমার 800 টাকা, এটা 16% ডিসকাউন্ট করে। এগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করেছিল, হ্যাঁ পার সেট, আফটার ডিসকাউন্ট 670 টাকা। এটা পার সেট পড়ছে হচ্ছে 670 টাকা করে, 670 টাকা করে, ঠিক আছে? 670 টাকা করে। আচ্ছা, চুড়ি হলে মেয়েদের খুব পছন্দের জিনিস। হ্যাঁ, চুড়ি একদম মেয়েদের রাগ ভাঙবে না, মানে রাগ ভাঙে আপনাকে একটা হাফ করবে, এত ভালো লাগে মেয়েদের একটা চুড়ি। এখন দেখাই হচ্ছে আপনার স্টোনের মধ্যে, স্টোনের মধ্যে কিছু চুড়ি দেখাই, স্টোনের মধ্যে, হ্যাঁ জুয়েলারি স্টোনের মধ্যে এবং মিররের মধ্যে, স্টোন এবং মিররের মধ্যে। আপুর মনে এত প্রেম ভালোবাসা কই থেকে আসে? প্রেম ভালোবাসা না থাকলে, জীবনে যদি রোম্যান্স না থাকে, জীবন তো ফিকা পড়ে যাবে, তখন ওই মনে করো যে একটা বোরিং জীবন হয়ে যাবে। জীবনে অনেক রোম্যান্স দরকার, আমার তো অনেক দরকার, রোম্যান্সের উপরই থাকবো সারাটা দিন আমি। সো এটা হচ্ছে কালারটা, এটা রেগুলার প্রাইস হচ্ছে 700 টাকা, আফটার ডিসকাউন্ট কত? 16% ডিসকাউন্টে 590 টাকা, ঠিক আছে? এই যে এই সেটটার প্রাইস করছে হচ্ছে আপনার 590 টাকা, এমনি নর্মাল প্রাইস হচ্ছে 700 টাকা, 590 টাকা, ঠিক আছে? 590 টাকা। এগুলো হচ্ছে কালারগুলো, একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে 590 টাকা, আর একটা হচ্ছে আপনার ডিপ রেড মানে ইয়া কালার, কি বলে এটাকে, খয়েরি কালারের মধ্যে 590 টাকা, এবং নিচে কিন্তু টার্সেল দেওয়া আছে, দেখেন এই যে নিচে টার্সেল দেওয়া আছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে পিওর গোল্ডেন কালারের মধ্যে নিচে টার্সেল দেওয়া। এটা প্রাইস পড়ছে হচ্ছে কত? 590 টাকা, 590 টাকা। চুড়িগুলো এত সুন্দর কেন? অনেক সুন্দর,
অসম্ভব লেভেলের সুন্দর। ও এটার মধ্যে রেড কালারও তো আছে, এটার মধ্যে রেড কালারও আছে, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা রেড কালার, একটা রেড সিঁদুরলেট আর একটা হচ্ছে ডিপ রেড কালার, ঠিক আছে। এই 4টা কালার অ্যাভেলেবেল, 590 টাকা। মেয়েরা হইছে চুড়ের পাগলি, হ্যাঁ মেয়েরা মানে চুড়ির ভক্ত। আমি বলবো না, আমি একটা কথা বলতে নিছিলাম কিন্তু বলবো না। এই যে এটা হয়নি, এটা একটা কালার আছে, মাল্টি কালার আছে। ঘুম পাচ্ছে অনেক, থ্যাংক ইউ সো মাচ। আপুর সব কালেকশন, এই কালেকশনই সুন্দর, থ্যাংক ইউ। নিউ কোনো উইন্টার কালেকশন আসছে? নিউ উইন্টার কালেকশন না আপু, আসে নাই। নিউ উইন্টার কালেকশন শল আসবে, মানে চাদর আসবে। আপু তোমার আজকে অনেক হ্যাপি না রে বোন, প্লিজ বইলো না, কিছুদিন পরে নজর লেগে যাবে। সো এটা হচ্ছে আরেকটা সুন্দর চুড়ি, এই চুড়িটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এবং এটা হচ্ছে তোমার স্টোন ওয়ার্ক করা আছে, ঠিক আছে, স্টোন ওয়ার্ক করা আছে এবং মাল্টি কালারের মধ্যে যারা চাচ্ছ, এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে, আমি বলতেছি 950 মাল্টি কালারের মধ্যে আছে। এটা তো স্টোন ওয়ার্ক করা আছে, দেখতে পাচ্ছ কিনা, স্টোন ওয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে আরেকটা গ্রিন কালারের মধ্যে, স্টোন গ্রিন এবং গোল্ডেন কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করা। কত এটা প্রাইস? 800 টাকা। এটা রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা এবং এমনি প্রাইস হচ্ছে তোমার 800 টাকা পড়ছে। আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে 800 টাকা, ঠিক আছে। 800 টাকায় এই সুন্দর একটা করে সেট পড়ছে আপনার 800 টাকা করে, 800 টাকা করে একটা করে সাইজ পড়ছে, মানে সেট পড়ছে। ওকে, আর দেখাবো না, কাঁচের চুড়ি দেখাবো, এগুলো তো প্রাইসিং করা হয়নি, এখনো প্রাইসিং করা হয়নি, দেখে চলো চলো আসো আসো। টপ ফ্যান আপুরা কই? টপ ফ্যান আপুরা চলে আসো, টপ ফ্যান আপুরা চলে। শাল কবে আসবে আপু? শাল আসবে খুব সুন, এই উইকে চলে আসবে শাল এই উইকে চলে আসবে। আপু আমি একজন ছেলে, তোমার শোরুমে আসতে পারবো? তোমার সাথে দেখা করতে হবে কিছু কিনতে? অবশ্যই আসতে পারবা, ছেলে মেয়ে বোথ অ্যাভেলেবেল আমার শোরুমে, ঠিক আছে, তোমরা চলে আসবা, কোনো সমস্যা নেই। চুড়িগুলো খুব সুন্দর। চলো টপ ফ্যান আপুরা কোথায় কোথায় কোথায়? টপ ফ্যান আপুরা কোথায়? এই তো আছি। কারণ দেখবা আমার কমেন্ট আজ পর্যন্ত একবারও রিপ্লাই পাই না, অনেক কমেন্ট করেছি আপু। সেলিনা আক্তার আপু হাই। এই যে আছি আপু, আল্লাহ যেন হয়। এই যে আপুরা কোথায়? টপ ফ্যান আপু ভাইয়ারা কোথায় 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 কোথায়? সুন্দর, থ্যাংক ইউ আপু। আমার নাম লিখেছো, সব টপ ফ্যান আপুদের নাম লেখা হয়েছে। আমি এখনই হচ্ছে করে দিয়েছিলাম, কি বলে, আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের টপ ফ্যান আপুরা এখন কোথায় কোথায়। সো এক্সাইটেড আছি আপু, আছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো নাই, আমি জানি না কে কে আছে। যারা হচ্ছে এই উইকে টপ ফ্যান হয়েছে তাদেরই লিস্ট আমি আসলে বানিয়েছি। আমরা সবাই আছি, টপ ফ্যান আপুরা সবাই আছো 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 আপু, আছি। ওকে, স্টার্ট করি তাহলে, স্টার্ট করি। স্টার্ট করব? হ্যাঁ সবাই আসো, সবাই আসো, আর একটু হোক। আছি আপু, আছি। এই তো আপু, স্টার্ট করে দেই, স্টার্ট করে দেই, স্টার্ট করে দেই, স্টার্ট করে দেই, স্টার্ট করে দেই। তোমরা ভিউয়ার্স কমতেছো কেন? এই তো আপু, হাই হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হাই হ্যালো হ্যালো হ্যালো। নাম কি আছে? অবশ্যই আছে, অবশ্যই আমার নামটা সবার নাম এর মধ্যে আছে। আমি স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দিলাম, স্টার্ট করে দিলাম, ঠিক আছে। এখন আপু তুলো, করো স্টার্ট। ওকে ওকে ওকে,
আবরাকাডাবরা আবরা। আচ্ছা বলো, হলুদটা তুলবো না আকাশিটা তুলবো? বলো, হলুদ না আকাশি, হলুদ না আকাশি, হলুদ না আকাশি, বলো বলো, হলুদ না আকাশিটা তুলবো? সো এক্সাইটেড এক্সামের রেজাল্টের মতো। হ্যাঁ, আমিও অনেক এক্সাইটেড এই এক্সামের রেজাল্টের মতো। আমি এটা তুলতে খুব মজা পাই, জানো, আমার এত বেশি এক্সাইটেড লাগে নিজেরে। আছি আপু, আপু তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। জি আপু করো, কোনটা তুলবো বলো? হ্যাঁ, স্টার্ট করো আপু, কোনটা তুলি? আচ্ছা, চোখ বন্ধ করে যে কোনো একটা তুলি। মনে হচ্ছে তোমার সাথে বসে আছি। হ্যাঁ, তুমি তো আমার সাথেই বসে আছো। ওকে, ওকে, ইয়েলো ওয়ান। ইয়েলো ওয়ান। ইয়েলো 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 ইয়েলো, বিসমিল্লাহ বলে তুলছি আমি, ঠিক আছে? ইয়েলোটা, ইয়েলোটা উঠেছে, আমি কি করব? তাড়াতাড়ি স্টার্ট করো। ওকে, স্টার্ট করে দিই। আকাশিটা নাও, ইয়েলোটা উঠেছে আপু, ইয়েলো উঠেছে। ওকে, তাহলে এখন স্টার্ট করে দেই। ওকে, আমন জানি না উনি আছে কিনা। নাদিয়া শিকদার আপু, নাদিয়া শিকদার আপু, আপনি কি আছেন? আপনি কি আছেন নাদিয়া শিকদার আপু? যদি উনি না থাকে আমি আরেকবার উঠাবো এখান থেকে। নাদিয়া শিকদার আপু, নাদিয়া শিকদার আপু, যদি এই আপু না থাকে তাহলে আমি আরেকবার তুলবো এখান থেকে। নাদিয়া শিকদার আপু, নাদিয়া শিকদার আপু। নাদিয়া নামে অনেক আপু আছে, বাট নাদিয়া শিকদার নামে কোনো আপু নেই। নাদিয়া শিকদার আপু, নাই মনে হয়। ওকে, দেখে আছে না? নাই, নাদিয়া শিকদার আপু নাই। এখন তাহলে হচ্ছে, হ্যাঁ, নাদিয়া শিকদার নাই নাই নাই। তাহলে হচ্ছে আরেকটা তুলতেছি, সরি, আরেকটা তুলবো, আরেকটা তুলবো গাইস, আরেকটা তুলবো, আরেকটা তুলবো, আরেকটা তুলবো। নাদিয়া শিকদার আপু নাই। ওকে, আকাশে উঠছে, নাই নাই। ওকে, আকাশিটা উঠছে। নীলুফার ইয়াসমিন আপু, আই গেস উনি আছে। নীলুফার ইয়াসমিন আপু, নীলুফার ইয়াসমিন আপু, আপনি কি আছেন? নীলুফার ইয়াসমিন আপু, এই আপু থাকার কথা, এই আপু তো রেগুলারলি আমাকে কমেন্ট করে। নীলুফার ইয়াসমিন আপু, নীলুফার ইয়াসমিন আপু, আপনি কি আছেন? নীলুফার ইয়াসমিন আপু আছে? আছে নাই, উনিও নাই। নাই, আসলে নাই। আল্লাহ, কি হচ্ছে? তাহলে বাদ দাও, নীলুফার ইয়াসমিন আপু বাদ। হ্যাঁ, ওকে, আমি তো মনে করছিলাম ওটা আছে। তারপর হচ্ছে আরেকটা তুলতেছি, এটা লাস্ট না, মানে যতজন থাকবে তার মধ্যে তো একজন থাকবে। হ্যাঁ, না না, বাকি দুইজন তো নাই, ওরা তো ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। ওকে, ইয়েলো কালার নাই আপু। ওকে,
আসলে নাই উনি? আচ্ছা নীলুফার ইয়াসমিন আপু আছে তো, আছে আছে। নীলুফার ইয়াসমিন আপু আপনি কি আছেন? না, আছে আছে। নীলুফার ইয়াসমিন আপু মনে হয় নেই। আছে 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 আছে। ওকে, আছে আপু, আছে আপু, আছে আপু। একটু কমেন্ট করবেন প্লিজ। নীলুফার ইয়াসমিন আপু কমেন্ট করেন, কমেন্ট। আছে আপু, আমি দেখেছি আছে। ওকে, ইয়াসমিন আপু একটু কমেন্ট করবেন প্লিজ। নীলুফার আর ইয়াসমিন আপু আমি আছে আপু, আমি দেখেছি আছে। ওকে, আছে মনে হচ্ছে। কংগ্রাচুলেশনস আপু, থ্যাংক ইউ। নীলুফার আপু, আপু নীলুফার ইয়াসমিন আপু আপনি আছেন? আছে আছে, আমি আছি লিখছে না আপু? আমি কংগ্রাচুলেশনস আপু, এবারের উইনার, এই সপ্তাহের উইনার হচ্ছে নীলুফার ইয়াসমিন আপু। নীলুফার ইয়াসমিন আপু হচ্ছে এই উইকের আর্টস অফ পিয়ার টপ ফ্যানের বিজয়ী। উনি লাইভে শুরুতেই ছিল, শুরুতে ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নীলুফার ইয়াসমিন আপু, আপনি জিতে নিয়েছেন আর্টস অফ পিয়ার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। এবং আপনি প্লিজ আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আমাকে ইনবক্স করবেন। আপনার ইনবক্সে আপনার অ্যাড্রেসে আপনার গিফট পৌঁছে যাবে। নীলুফার ইয়াসমিন আপু প্লিজ আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। আপনার হচ্ছে পুরস্কার চলে যাবে আপনার কাছে, ঠিক আছে? সো আর্টস অফ পিয়ার নেক্সট আবার হচ্ছে টপ ফ্যান বিজয়ী হবে নেক্সট সোমবার, ঠিক আছে? সোমবারে আমি টপ ফ্যান বিজয়ী দিয়ে থাকি। সোমবারে কিন্তু আপনি নেক্সট সোমবারে পেয়ে যাবেন আরেকজন টপ ফ্যানের বিজয়ী। টপ ফ্যান হওয়ার নিয়ম হচ্ছে আপনাকে আমার লাইভে এবং অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনাকে হচ্ছে আমার লাইভে অ্যাক্টিভ থাকতে হবে, পোস্টে অ্যাক্টিভ থাকতে হবে, পেজে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে ফেসবুক থেকে টপ ফ্যানটা নির্ধারণ করে, দেন হচ্ছে আমি একটা লটারির মাধ্যমে আমি টপ ফ্যান একটা তুলি, ঠিক আছে? নীলুফার আপু আছি, আচ্ছা ঠিক আছে নীলুফার আপু, আমি বুঝেছি আপনি আছেন, আমি জানি আপনি আছেন, কারণ আপনি অনেকবার কমেন্ট করেন আমাকে। আমি তো চোখে পড়ে, আমার চোখে মানে যাদের যাদের নামগুলো সবসময় চোখে ভাসে সেগুলো হচ্ছে আমি সবসময় অবিরাম দেখি, ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে আপনি ডিজার্ভ করেন। সো কংগ্রাচুলেশনস আপু, এবং কংগ্রাচুলেশনস আপনার এই গিফটের জন্য, আর্টস অফ পিয়ার টপ ফ্যান হয়ে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে লাইভে, দেখা হচ্ছে নেক্সট টাইম। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে, বাই, আল্লাহ হাফেজ।